দুদিনে ভালো সারা পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি রাজ্যের শ্রমশ্রী প্রকল্পে। পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের পোর্টাল চালু করা হয়েছে রাজ্যের তরফে। শ্রমশ্রী প্রকল্পের জন্য ভিন রাজ্য থেকে প্রায় ৩,০০০ শ্রমিকদের আবেদন। পরিযায়ী শ্রমিকদের জন্য যা নির্দেশ রয়েছে সেটা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিব মনোজ পান্থের তরফে। শ্রমশ্রী প্রকল্প এবং এই নয়া প্রকল্পে কিন্তু ভালোই সাড়া মিলেছে দুদিনে। আমরা জানি যে ভিন রাজ্যে বাঙালিরা কাজ করতে গেলে তাদের বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, বাংলায় কথা বলার দরুন। শুধুমাত্র তাই নয়, এমনকি বাংলাদেশে পুশব্যাকের মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। আর এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী পোর্টালে প্রকল্পের চালু করেন এবং পোর্টাল চালু করেন। দুদিনে ভালোই সারা পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি রাজ্যের শ্রমশ্রী প্রকল্পে। পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের পোর্টাল চালু করা হয়েছে রাজ্যের তরফে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, প্রকল্প চালু হওয়ার দুদিনের মধ্যেই কিন্তু প্রায় ৩,০০০ শ্রমিক যারা অন্য রাজ্যে রয়েছেন তারা এখানে এসে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন এবং এই ৩,০০০ জনের যে নাম নথিভুক্ত হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আজকে মুখ্য সচিব যে বৈঠক করেছেন সেখানে তিনি স্পষ্ট প্রত্যেক জেলা শাসকদের কাছে যেই নামগুলো এসছে যেই জেলা থেকে সেই জেলার জেলা শাসকদের সেই মর্মে নামগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থাগুলো করতে এবং যারা যারা এখানে ফিরে আসতে চাইছেন তাদের যেন কর্মশ্রী থেকে আরম্ভ করে অন্যান্য যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে যেন সেখানে কাজে নিয়োগ করা যেতে পারে এবং অন্যান্য কাজও যা রয়েছে সেখানেও যাতে নিয়োগ করা যায় সেই ব্যবস্থাগুলো করতে বলা হয়েছে। অর্থাৎ যে ৩,০০০ জন এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছেন তাদেরকে সেই জেলার ডিএমদের বলা হয়েছে যে তারা যেন যথাযথ ব্যবস্থা সেখানে যেন নেয়। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দীপ্তিমান। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।